সুপার 8-এ বাংলাদেশ দল সেমিফাইনাল খেলবে, এটা হয়তো আমাদের কোটি বাঙালির কাছে স্বপ্ন হইতে পারে, কিন্তু ভাইয়া যারা ক্রিকেট বিশ্লেষক আছে, যারা ক্রিকেট বোদ্ধা আছে, তারা কিন্তু মনে করে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। কেন জানেন? এই যে দেখেন পাকিস্তানের শোয়েব আখতার, তিনি বলছে যে এইরকম স্লো উইকেট বাংলাদেশ আর কখনো পাবে না, এরকম স্লো উইকেট বাংলাদেশ আর কোথাও পাবে না। বিশেষ করে মুস্তাফিজুর রহমান, সে যদি তাকে কাজে লাগায় তাহলে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব এবং বাংলাদেশের সেমিফাইনাল খেলাও সম্ভব। এদিকে শুধু শোয়েব আখতার না, যে শোয়েব আখতার, আর এখানে একটা কথা বলে রাখি, যে শোয়েব আখতার বীরেন্দ্র সেহবাগের মতো বাংলাদেশকে পাইলে বাগে বকরি ধরে ভাইয়া রে, শোয়েব আখতার পর্যন্ত, বুঝছেন? মানে শোয়েব আখতার আর বীরেন্দ্র সেহবাগের মধ্যে কোনো তুলনা নাই ভাইয়া। শোয়েব আখতারও যেমন বাংলাদেশকে পাইলে একদম ছোট করে দেখে, বীরেন্দ্র সেহবাগ তেমন পাইলে বাংলাদেশকে খুব ছোট করে দেখে। আর সেই ছোট করার মিছিলে ভাইয়া শোয়েব আখতার এবার কি বলছে সেটা দেখেন। তিনি বলেছে যে সেরকম স্লো উইকেট আর কোথাও পাবে না, আর এই স্লো উইকেটটাকে বাংলাদেশ যদি কাজে লাগাইতে না পারে তাহলে বাংলাদেশের মতো মানে বাংলাদেশ এবার চরম হতাশ হয়ে ফিরবে। কারণ হচ্ছে বাংলাদেশ মিরপুরে যেমন উইকেটে খেলে, ওয়েস্ট ইন্ডিজও ঠিক তেমন উইকেট পাইছে। আর এবার বিশ্বকাপে আইসিসি মনে হয় খুবই সফল, কারণ এই বিশ্বকাপে এমন কিছু দল সুপার 8 কনফার্ম করছে, সুপার 8 খেলতেছে, যেটা অবিশ্বাস্য, অতুলনীয়। হ্যাঁ, কারণ কি দেখেন ভাই, নিউজিল্যান্ড নাই, শ্রীলঙ্কা নাই, পাকিস্তান নাই। এটা কি মানা যায় যে সুপার 8-এ আপনি 3টা দলের খেলা দেখবেন না? এটা কি মানা যায়? এটা কি কোনোভাবে সম্ভব ভাইয়া রে? সম্ভব না। যাই হোক, ওটা গেল। এরপরে আসি আমাদের মোহাম্মদ হাফিজের কথায় আসি। পাকিস্তান যেহেতু সুপার 8-এ নাই, তিনি প্রকাশ্য বলে দিয়েছে আমি পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে অবশ্যই সেমিফাইনালে চাচ্ছি। তারপর দেখেন ডেল স্টেন, হ্যাঁ ডেল স্টেন সাউথ আফ্রিকার না, হ্যাঁ সাউথ আফ্রিকার ডেল স্টেন দুর্ধর্ষ পেসার, মানে আমার জীবনের সেরা বোলিং লাইন আপ বা বোলিং যে স্টাইল আছে, সেই স্টাইল দেখে মনে করেন যে আমার মানে খুব ভালো একজন প্রিয় মানুষ ডেল স্টেন। তিনিও পর্যন্ত বলছে যে বাংলাদেশকে আমি সেমিফাইনালে এবার দেখতেছি, কারণ বাংলাদেশ এবার যেভাবে খেলতেছে, যেভাবে ডমিনেট করতেছে পেসাররা, হ্যাঁ সেই সাথে ব্যাটাররা যদি একটু ভালো করে তাহলে বাংলাদেশের সেমিফাইনাল খেলা সম্ভব। তাহলে ভাইয়া এখন আমার কথা হচ্ছে এত বড় বড় ক্রিকেট বোদ্ধারা, এত বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা যদি বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চায় এবং সেমিফাইনালে দেখার স্বপ্ন দেখায়, তাহলে আমরা ক্রিটিক্যাল বাংলাদেশি প্রেমী, বাংলাদেশ ক্রিকেট প্রেমী হয়ে কেন ভাইয়া বাংলাদেশকে সেমিফাইনালে দেখবো না? কী কারণে দেখবো না বলেন? ব্যাটসম্যানরা ফর্মে নেই, এই কারণেই ব্যাটসম্যানরাও ফর্মে ফিরবে। একটু ধৈর্য দেন, সাপোর্ট করেন। কারণ কথা হচ্ছে ভাইয়া সাপোর্ট লাগবে বাংলাদেশের বেশি। যত বেশি সাপোর্ট করতে পারবেন তত বেশি কিন্তু বাংলাদেশ উজ্জীবিত হবে। একটা কথা মনে রাখবেন ভাইয়া, ওস্তাদের মার কিন্তু শেষটাতে, এখন শেষের আর 2 থেকে 3টা ম্যাচ যদি বাংলাদেশের ব্যাটাররা ভালো করতে পারে ভাইয়া, তাহলে কিন্তু এখানে মানে কোনো প্রকার আর নো কিছুই মানে যায় আসে না, বাংলাদেশ সুপার 8-এ খেলতে পারে। আর একটা কথা মনে রাখেন, অজিদেরকে কিন্তু ভাই হারানোর তেমন কোনো ডিফিকাল্ট না, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ার উইকেট না বা অস্ট্রেলিয়ার নিজের মাটির উইকেট না যে আমরা তাদের সাথে পেরে উঠবো না। কারণ ওদের থেকে ভাইয়া আমাদের দল অনেক ভালো ফর্মে আছে, ওদের থেকে ভালো বলার আমাদের আছে, ওদের থেকে হয়তো ব্যাটসম্যান আমাদের ভালো নাই, কিন্তু ভাইয়া ওদের যে পেস অ্যাটাক এই ওয়েস্ট ইন্ডিজের এই পিচে ভাইয়া সম্ভব না। কিন্তু বাংলাদেশের যে পেস অ্যাটাক একদম মানে পিচের সাথে মানে বোলিংয়ের সাথে একদম খাপে খাপ, বাপের বাপ যেটা আপনারা ধরেন সেটাই। কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া, যদি 100 থেকে 150 রানের মধ্যে বা 140-এর মধ্যে যদি অস্ট্রেলিয়াকে আমরা প্রথমে ব্যাটিং পেয়ে আটকে দেই, তাহলে কিন্তু কেল্লা ফতে, যেভাবে হোক টেস্ট ম্যাচ খেলে হইলেও ভাইয়া ম্যাচটা বের করতে হবে। আর যদি প্রথমে ব্যাটিং পাই কায়দা করে ভাইয়ারে, শান্ত, লিটন, সৌম্য যারাই খেল ভাইয়ারে, তানজিদ হাসান, তামিম ভাইয়ারে, তোদের কাছে 2 হাত জোর করে অনুরোধ করতেছি ভাইয়া, বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে অন্তত ম্যাচটা জিতাই দিই। আমরা সেমিফাইনালের স্বপ্ন দেখে বিভোর ভাইয়া, আমাদের স্বপ্নটা পূরণ কর। কোটি বাঙালির দোয়া তোদের সাথে আছে, কোটি বাঙালি মায়ের দোয়া তোদের সাথে আছে। তোরা যতই যা বল, আমরা তোদের সাথে থাকবোই, তোদের পিছ ছাড়বো না। কিন্তু ভাইয়া আমাদের আবেগটা একটু দাম দিস। যারা রান আউটে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।